এক জঙ্গলে একটি নদী ছিল। সেই নদীর পাড়ে একটি বড় জাম গাছ ছিল। সেই গাছেই বাস করত একটি বানর। সারাদিন সে ডালে ডালে লাফিয়ে বেড়াত আর মিষ্টি জাম খেয়ে আনন্দে দিন কাটাত। একদিন নদী থেকে একটি কুমির ভেসে এসে সেই গাছের নিচে থামল। বানরটি কৌতূহলী হয়ে কুমিরের সঙ্গে কথা বলল। কথা বলতে বলতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বানর প্রতিদিন কুমিরকে মিষ্টি জাম খেতে দিত। কুমিরও খুব খুশি হয়ে বানরের সঙ্গে গল্প করত। এভাবেই তাদের বন্ধুত্ব দিন দিন গভীর হতে লাগল। একদিন কুমির কিছু জাম ফল নিয়ে তার বাড়িতে গেল এবং তার স্ত্রীকে খেতে দিল। ফলগুলো খেয়ে কুমিরের স্ত্রী খুব খুশি হল, কিন্তু তার মনে এক খারাপ চিন্তা এলো। সে ভাবল, যে বানর প্রতিদিন এত মিষ্টি ফল খায় তার কলিজা নিশ্চয়ই আরও মিষ্টি। সে কুমিরকে বলল, আমি ওই বানরের কলিজা খেতে চাই। প্রথমে কুমির রাজি হচ্ছিল না, কারণ বানর তার বন্ধু ছিল। কিন্তু স্ত্রীর জোরাজুরিতে সে শেষে একটি খারাপ পরিকল্পনা করল। পরের দিন কুমির বানরের কাছে এসে বলল, বন্ধু, আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায়। সে তোমার জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে। তুমি আজ আমার পিঠে চড়ে আমাদের বাড়িতে চলো। সরল মনে বানর রাজি হয়ে গিয়ে কুমিরের পিঠে চড়ে নদী পার হতে লাগল। নদীর মাঝখানে পৌঁছতেই কুমির হঠাৎ সত্যি কথা বলে ফেলল। সে বলল, বন্ধু, আসলে আমি তোমাকে আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি। সে তোমার কলিজা খেতে চায়। এই কথা শুনে বানর একটু ভয় পেল, কিন্তু সে মাথা ঠান্ডা রাখল। সে বুদ্ধি খাটিয়ে বলল, ও, তুমি আগে বলনি কেন? আমি তো আমার কলিজা গাছের ডালে রেখে এসেছি। আমরা এখন ফিরে গিয়ে সেটা নিয়ে আসি। বোকা কুমির বানরের কথায় বিশ্বাস করে আবার নদীর তীরে ফিরে এলো। তীরে পৌঁছতেই বানর লাফ দিয়ে দ্রুত গাছে উঠে গেল। তারপর উপরে বসে বলল, বোকা কুমির, কেউ কি কখনো নিজের কলিজা গাছের ডালে রেখে যায়? তুমি বন্ধুত্বের বিশ্বাস ভেঙেছ, তাই আমি আর কখনো তোমার সঙ্গে বন্ধুত্ব করব না। কুমির নিজের ভুল বুঝতে পারল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সে লজ্জিত হয়ে নদীতে ফিরে গেল। নীতিবাক্য: বিপদের সময় মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।